যে লোক হাসিনা সরকারকে সরানোর জন্য পাগল হয়ে গেল, যে লোক ইউনূস সরকার আসার পর তার প্রশংসা করলো, তারা এখন কেন করে না? আমাদের প্রবাসীরা এক্সিলেন্ট ভূমিকা রেখেছেন। অ্যান্ড এক্সিলেন্টটা কীভাবে হতে পারে বলবেন যে প্রবাসীরা রেমিটেন্স পাঠায় নাই, না পাঠাইয়া হাসিনা সরকারকে বিব্রত করছে। এক্সিলেন্ট ভূমিকা, তারা কিন্তু এটা করেছে। না হলে হাসিনার পতনের পরে এত রেমিটেন্স বাড়বে কেন? মানুষ নতুন সরকারের উপর খুশি হয়েছে, খুশি হয়ে প্রপার ওয়েতে রেমিটেন্স পাঠিয়েছে, এটা একটা পজিটিভ দিক। কিন্তু আমি মনে করি তারও যে বড় পজিটিভ দিক ছিল, যে অভ্যুত্থানটা হয়েছিল, গণ অভ্যুত্থান হয়েছিল, এখানে প্রবাসে বসে আমাদের কিছু লোক এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এদেশের মানুষকে সংগঠিত করেছে, এদেশের মানুষকে বুঝিয়েছে যে কেন আপনাকে এটা করা উচিত, এদেশের মানুষকে ইনফর্ম করেছে যে কেন তাদের বিদেশে চলে যেতে হলো, এবং এদেশের মানুষকে দেখিয়েছে যে স্বৈরাচারী হাসিনার আসলে প্রকৃত চেহারাটা কী। এবং আমি মনে করি একটা গণ আন্দোলনের জন্য এর চেয়ে বড় আর কিছু হতে পারে না। এখন কথা হলো কারা করেছে এগুলো, এই লোকগুলো কারা? ওদের আপনারা সবাই চিনেন, কিন্তু এই লোকগুলো কিন্তু অচেনা কেউ না। এই পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনক সরোয়ার, আমি 2-3টা নাম বললাম আর কি, আরও এরকম অনেক নাম কিন্তু আছে। এরা কিন্তু এখন এদের অনেককে হয়তো আমিও ব্যক্তিগতভাবে অতটা পছন্দ করি না, কিন্তু আমার পছন্দ না পছন্দ কিছু যায় আসে না। এরা মানুষকে ঐক্যবদ্ধ করতে পেরেছে কিনা, দ্যাট ইজ দ্য পয়েন্ট। এবং একটা কমন ইস্যুতে, একটা কমন ব্যাপার থেকে হাসিনাকে সরাতে হবে, এই ইস্যুতে তারা সক্রিয় ছিল কিনা, তারা মানুষের মধ্যে সেই চিন্তাটা জাগ্রত করতে পেরেছিল কিনা, দ্যাট ইজ দ্য পয়েন্ট। তারা পেরেছিল, এবং তারাই পেরেছিল। তাদের ভূমিকা আমি মনে করি বিরাট কিছু ছিল। এখন তারা কি ভাবছেন? এখনও তাদেরকে আপনারা দেখেন, তারা কি আমাদের বর্তমান সরকারের কর্মকাণ্ড নিয়ে হ্যাপি? একবার ভাবেন, যে লোক হাসিনা সরকারকে সরানোর জন্য পাগল হয়ে গেল, যে লোক ইউনূস সরকার আসার পর তার প্রশংসা করলো, তারা এখন কেন করে না? তারা কি কিছু চেয়েছিল যে ইউনূস সরকার তাদের কিছু টাকা পয়সা দিবে? চেয়েছিল? চায়নি। তো তারা কেন? তারা কি বিভ্রান্ত? এটা ভাবেন, তারা কি বিভ্রান্ত? অথবা তারা যেগুলি বলে সেগুলি মিলিয়ে নেন। তারা কি বলে, আমরা কি দেখি, আপনি কি দেখেন বাজারে যেয়ে, আপনি কি দেখেন রাস্তায় হেঁটে, আপনি কি দেখেন আমাদের উপদেষ্টাদের বক্তব্য শুনে। ভাবুন কি চেয়েছিলেন, কি পেয়েছেন, তারা এখন কি বলে, আমাদের ওনারা এখন কি বলে। এটা নিয়ে আমি নিজস্ব কোনো মন্তব্য করতে চাই না, কারণ আমি প্রতিদিনই বলি। তাহলে এখানে বলছি আমি, এই চিন্তাগুলো কিন্তু আমাদেরকে করতে হবে। একটা কথা মাথায় রাখবেন, কেউ মসিহা না, কেউ আপনাকে কেউ কিছু করে দিবে না। যা কিছু করার আমাকেই করতে হবে। আমি যদি এখানে ভুল কিছু বলতে থাকি, আপনারা আমাকে থামিয়ে দেবেন। ভাই আপনার এই পাগলামি আমি শুনতে চাই না।